মনোযোগ সহকারে শোনো। ইন্নাল আবদাল মুসলিমা লা ইউসাল্লিস সালাতা তাহাফাতু আনহু যুনুবুহু কামা ইয়াতাহাফাতু হাযাল ওয়ারাকু আন হাযিহিশ শাজারা। তখন আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, নিশ্চয়ই মুসলিম বান্দা যখন নামাজ আদায় করবে, কি করবে? নামাজ আদায় করবে, তাহাফাতু আনহু যুনুবুহু, তা থেকে তার গুনাহসমূহ এমন ভাবে ঝরে যাবে, কামা ইয়াতাহাফাতু হাযাল ওয়ারাকু, যেমনি ভাবে এই পাতাগুলো ঝরে পড়ছে, আন হাযিহিশ শাজারা, এই বৃক্ষ থেকে। কি বুঝলেন? যদি কোনো বান্দা নামাজ আদায় করে, তার আমলনামা থেকে এমন ভাবে গুনাহসমূহ ঝরে যায়, যেমনি ভাবে বৃক্ষ থেকে পাতাসমূহ ঝরে যায়। ভাইয়েরা আমার, আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নামাজের ফজিলত এবং ফায়দা সম্পর্কে সুনানে আবি দাউদ, এটা বলেন কি? সুনানে আবি দাউদের 425 নম্বর হাদিসে বলেন, 425 নম্বর হাদিসে বলেন, এই হাদিসের রাবি বর্ণনাকারী হচ্ছে উবাদাহ ইবনে সামিত রাদিয়াল্লাহু আনহু। عن عبادة بن صامت رضي الله تعالى عنه قال سمعت رسول الله صلى الله عليه وسلم يقول خمس صلوات افترضهن الله تعالى من أحسن وضوءهن وصلاهن لوقتهن ثم ركوعهن أتم ركوعهن وأتم ركوعهن وخشوعهن। হযরত উবাদা ইবনে সামিত রাদিয়াল্লাহু তাআলা থেকে বর্ণিত, তিনি বলেন, আমি আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে বলতে শুনেছি, খামসু সালাওয়াতিন, 5 ওয়াক্ত নামাজ, কয় ওয়াক্ত? 5 ওয়াক্ত নামাজ, ইফতারাদাহুল্লাহু তাআলা, যে 5 ওয়াক্ত নামাজ ফরজ করেছেন কে? আল্লাহ তাআলা ফরজ করেছেন। ওমান আহসানা উযুআহুন্না, যে ব্যক্তি এই 5 ওয়াক্ত নামাজের জন্য উত্তম ভাবে ওযু করবে, কিভাবে? উত্তম ভাবে ওযু করবে। ওয়া সাল্লাহুন্না, এবং এই 5 ওয়াক্ত নামাজ আদায় করবে ওয়াক্তিহিন্না, এই 5 ওয়াক্ত নামাজের যথাসময়ে, কি সময়ে? যথাসময়ে। এরপরে বললেন তাম্মা রুকুআহুন্না ওয়া খুশুআহুন্না, এরপরে এই 5 ওয়াক্ত নামাজের রুকু সিজদা করবে এবং এই 5 ওয়াক্ত নামাজ খুশু খুজুর সাথে পরিপূর্ণভাবে সম্পূর্ণ করলো। কি করলো? পরিপূর্ণভাবে সম্পূর্ণ করলো। এই নামাজ 5 ওয়াক্ত নামাজের রুকু এবং সিজদাগুলো এবং এই 5 ওয়াক্ত নামাজ খুশু খুজুর সাথে, একাগ্রতার সাথে পরিপূর্ণভাবে কি করলো? সম্পূর্ণ করলো। কানা লাহু আলাল্লাহি আহদুন আইয়াগফিরাল্লাহ। সুবহানাল্লাহ। আল্লাহ তার জন্য, আল্লাহ প্রতিশ্রুতি রয়েছে। প্রতিশ্রুতিটা কি? যে আল্লাহ তাকে ক্ষমা করে দিবে। ওমান লাম ইয়াফাল, যে এমনটা করবে না, ফালাইসা লাহু আলাল্লাহি আহদুন, তার জন্য আল্লাহর উপর কোনো ওয়াদা নাই, কোনো প্রতিশ্রুতি নাই। ইনশাআ গফারা লাহু ওয়া ইনশাআ আযাবাহু, যদি তিনি চান তাকে ক্ষমা করে দিতে পারেন এবং যদি তিনি চান তাকে শাস্তি প্রদান করতে পারে। এটা আল্লাহর ইখতিয়ার, যদি সে এমন ভাবে নামাজ আদায় না করে। নামাজের ফজিলত এবং ফায়দা সম্পর্কে আপনার সহিহ মুসলিম শরীফের কোথায়? সহিহ মুসলিম শরীফের মধ্যে আব্দুর রহমান ইবনে জুনদুব রাদিয়াল্লাহু তাআলা তিনি বর্ণনা করলেন, হযরত আবু সাঈদ খুদরি রাদিয়াল্লাহু তাআলা তিনি বর্ণনা করলেন, আন
عن أبي سعيد الخدري رضي الله تعالى عن النبي صلى الله عليه وسلم الصلوات الخمس পাঁচ ওয়াক্ত নামাজ কাফারাতুন বিমা বাইনাহা এই পাঁচ ওয়াক্ত নামাজ তার মধ্যবর্তী সময়ের জন্য কাফারা হয়ে যায়। সুবহানাল্লাহ। অর্থাৎ পাঁচ ওয়াক্ত নামাজ তার মধ্যবর্তী সময়ের জন্য কাফারা হয়ে যায়। ফজরের সালাত যদি আদায় করে তাহলে যুহর পর্যন্ত বান্দা যদি কোনো গুনাহ অনিচ্ছাকৃত ভাবে হয়ে যায় তাহলে ওই গুনাহ নামাজটা তার জন্য ওই গুনার জন্য কাফারা হয়ে যায়। ঠিক তদ্রূপ ভাবে যদি বান্দা যুহরের সালাত আদায় করে তাহলে আসর পর্যন্ত যদি কোনো গুনাহ হয়ে থাকে ওই যুহরের সালাতটা এই মধ্যবর্তী সময়ের জন্য কাফারা হয়ে যায়। এরপরে যদি কোনো ব্যক্তি আসরের সালাত আদায় করে আসরের সালাত আদায় করে তাহলে এই সালাত মাগরিব পর্যন্ত এই মধ্যবর্তী সময়ের জন্য তার গুনাহ সময়ের জন্য কাফারা হয়ে যায়। সুবহানাল্লাহ করেন। মাগরিবের সালাত যদি বান্দা জামাতের সহিত আদায় করে মাগরিব থেকে নিয়ে এশা পর্যন্ত এই মধ্যবর্তী সময়ে বান্দার যত গুনাহ হয়েছে সব গুনাহ ওই মাগরিব নামাজকে হয়ে যায় কাফারা হয়ে যায়। ওই মাগরিব নামাজের মাধ্যমে তার ওই গুনাহগুলো ক্ষমা হয়ে যায়। এরপরে যদি কেউ এশার সালাত আদায় করে এশার থেকে নিয়ে ফজর পর্যন্ত যদি কোনো গুনাহ হয়ে যায় ওই এশার সালাতটা এই মধ্যবর্তী সময়ের জন্য কাফারা হয়ে যায়। সুবহানাল্লাহ পড়েন। এরপর আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম একটা দৃষ্টান্ত দিয়ে বলতেছেন আফারা আইতুম ও সাহাবায়ে কেরাম তোমরা কি মনে করো লাউ আন্না রাজুলান কানা লাহু মুতামাল নিশ্চয় এক ব্যক্তি তার একটা কর্মচারী রয়েছে বাইনা মানজিলিহি ওয়া মুতামালিহি খামসাতু আনহার তার ঘর এবং তার কর্মস্থলের মধ্যে কয়টা নদী আছে? 5টা নদী আছে। কয়টা? ইদা ইনতারাকা ইলা মুতামালিহি তার শ্রমিক যখন তার কর্মস্থলের দিকে যায় আমিলা মাশাআল্লাহ সে ওই পরিমাণ কাজ করে যে পরিমাণ আল্লাহ তাআলা চান, আল্লাহ চান। কোন বান্দা আল্লাহ তাআলার চাহিদা মোতাবেক কোনো কাজ করতে পারবে না। এই বান্দা ততটুকু পরিমাণে কাজ করতে পারবে যতটুকু পরিমাণ আল্লাহ তাআলা চাবে, ঠিক কি না? ওয়া আসাবাহু ওয়াসাফু আবিল আরাকু যখন সে কর্মস্থলে গেল যাওয়ার পর কর্ম করার কারণে তার শরীরে ময়লা লাগবে। কি লাগবে? কথা বলেন, কি লাগবে? ময়লা লাগবে। আবিল আরাক অথবা গাম লাগবে। কি লাগবে? গাম লাগবে। তো যখন তার শরীরে ময়লা লাগে এবং গাম লাগে তো যখনই সে কাজ শেষ করে প্রত্যেকটা নহর নদীর পাশ দিয়ে অতিক্রম করে সে কি করে? গোসল করে। কি করে? তাহলে প্রত্যেকটা নদীর দিক দিয়ে যদি সে অতিক্রম করে গোসল করে কয়টা নদীর মধ্যে কয়বার গোসল করা হয়? 5টা নদীর মধ্যে 5 বার। কয়বার? তখন আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন মা কানা ইউবতি মিন দারানিহি